বলেছে, যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলেমেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে একটা দুইটার বেশি বাচ্চা নেয় না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান। বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে, পাতলা জামা পরে। আমার নবীজি বলেছেন, যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়। এই যে কৌশল, এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বলছেন, আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাকপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা, জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন সরেছেন শুধু নারীরা পর্দা করবেন, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছে, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাড়ি রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। 3টা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলো হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এ বগুড়ার যুবক, রাজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে। এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যেই কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে এই পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেন নি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলি, ওয়াজ করব নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না,
যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান্ট এইভাবে পরবেন নি, লুঙ্গি পরবেন।